হ্যালো বন্ধুরা, এগুলো কি আপনারা কি বুঝতে পারছেন? আজকে কি এইটা হচ্ছে সজনার পাতা। তো আমরা যে সজনা ডাঁটা খাই, সেই গাছের সজনা পাতাও খাওয়া যায়। মোটামুটি বেশিরভাগ জানেন সবাই। তো এই সজনা পাতা আমি আজকে নিয়েছি। আমাদের একটা গাছ আছে, আমি তো এখন গ্রামের বাড়িতে। তো ওই আমাদের একটা ছোট গাছ আছে, তার থেকেই সজনা পাতা নিয়েছি। তো সজনা পাতার আজকে একটু বড়া তৈরি করব। সজনার পাতাগুলোকে আমি এই যে একটু নুন দিয়ে একটু ভালো করে একটু হাত দিয়ে একটু চেপে চেপে রগড়ে নিয়েছি। তো এই জন্য নরম মতো হয়ে গেছে। আর অল্প করেই করব বড়া। তো এইখানে আমি নিয়েছি মুসুর ডাল বাটা, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি। এর মধ্যে একটুখানি 1 চামচের মতো বেসন দিয়ে দিচ্ছি। আর এর ভেতরে পাতাটা যে নুন দিয়ে চটকে নিয়েছি, সেই পাতাটা দিয়ে দিলাম। এবারে একটু লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। পাতায় একটু লবণ দেওয়া আছে, অল্প দিতে হবে। এবার এটা মেখে নিয়ে সামান্য এতে একটু জল দিচ্ছি, সামান্য 1 চামচের মতো। নুন দিয়েছি, এটা একটু নরম হয়ে যাবে, একটু রেস্টে রাখবো। এদিকে কড়া বসাবো, তেল গরম করব। তেল গরম হয়ে গেছে, সাদা তেল। এবার বড়াগুলোকে একটু ভেজে নিচ্ছি। খুব উপকারী এই সজনে পাতা। এর চচ্চড়ি, ভাজা, অনেক রকমভাবেই এটা খাওয়া যায়। হার্টের পক্ষেও খুব উপকারী। সব কটা দিয়ে দিলাম, উল্টে পাল্টে ভেজে নেব। সজনে পাতার বড়া একদম রেডি হয়ে গেছে। ভাজাগুলো সব তুলে নিচ্ছি। দারুণ মচমচে হয়েছে, গরম ভাতের জবাব নেই। তো আপনারা অবশ্যই এইভাবে করে খাবেন, দেখবেন খুবই ভালো লাগবে। আর কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন, আর আমার পাশে থাকবেন এইভাবে। তো আজকের মতো রাখবো বন্ধুরা। এই দেখুন বড়াগুলো কেমন হয়েছে দেখতে। তো আজকের মতো রাখছি, আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। কেমন লাগলো অবশ্যই জানাবেন, না আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম।